জি ভাই, আপনি শুরু করতে পারেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে এবং মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ যেন আমাদের এ দিনী জীবনটুকু কবুল করে নেন। আল্লাহ যেন আমাদের হায়াতে বারাকাত দান করেন, ইলমে বারাকাত দান করেন, আমাদের রিজকে বারাকাত দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আমাদেরকে যেন সুন্দর উত্তম জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন। প্রিয় চাচুরা, আশা করছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন, চমৎকার রেখেছেন। আশা করছি তোমরা সবাই ইসলামী ফিতরাতের উপরে, দ্বীনের উপরে সবাই ভালো আছো। আল্লাহ তোমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমানের নূর দান করেন। ইসলামের জন্য আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে তৌফিক দান করেন। তোমাদের জীবনে আল্লাহ ইসলামী গতি, ইসলামী ধারাকে মজবুত করে দেন, আমিন। চাচুরা পড়া শোনাবে, পড়া শুনবো। বলো, একজন একজন করে পড়া বলতে থাকো, শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন একজন। আমি তাহমিদ বলছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে ভালো রেখেছেন। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। মা বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ। ভালো রাখেন, সুস্থ রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন। বলো তাহমিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوهى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমাদের মধ্যে সবর বা ধৈর্য ধারণ করার গুণ থাকতে হবে। আমরা সব সময় সবর করতে হবে। কোনো কিছু না পেলে সবর করব। মা বাবা কোনো কিছু না দিলে আমরা সবর করব। সবর করলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। সবর করলে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবো।
সবর করলে আল্লাহ আমাদেরকে আরো ভালোবাসবেন। অসুস্থ হলে আমরা সবর করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তাহমিদ, তোমার গুন্নাগুলো আরেকটুখানি সুন্দর হতে হবে। হ্যাঁ, গুন্নাগুলো আরেকটু সুন্দর হতে হবে। যেমন وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس। হুম, গুন্নাগুলোকে একটু সুন্দর করে নিবে বাবা। হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে চাচ্ছ তুমি? সোহাইব। সাহেব, তুমি কেমন আছো? আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি তো আজকাল আমার কোনো খোঁজ খবরই রাখো না। আমার তো কোনো খবরই রাখো না তুমি, আমি কেমন আছি, ভালো আছি নাকি, কোনো খবরই রাখো না। ক্লাসেও মনে হয় ঠিক মতো আসো না। আসো? জি আছি। প্রতিদিন আসো? জি। আলহামদুলিল্লাহ। বলো, মা বাবা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মা বাবার কথা শুনো? জি। তবে মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ। মা বাবার সাথে খবরদার জোরে কথা বলবে, জোর আওয়াজে কথা বলবে না, মা বাবার কথা আর্গুমেন্ট করবে না বেশি। বলো সাহেব, বলো। সবর সবার জীবনকে সুন্দর করে। সবর করতে হয় না পাওয়ার ক্ষেত্রে। সবরকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সবর না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। সবর করতে পারলে আমলে সালেহ করতে পারবো। সবর করলে ঈমান থাকবে। সবর না করলে ঈমান থাকবে না। সবর করলে সত্যের পথে থাকতে পারবো। সবর না করলে সত্যের পথে থাকতে পারবো না। সবর সবর কুরআনে 90 টাইমস এসেছে। হুম, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. বারাকাল্লাহ বারাকাল্লাহ। চমৎকার হচ্ছে, সুন্দর হচ্ছে। আল্লাহ তোমাকে আরো বেশি তৌফিক দান করেন। জি। আরেকজন রিয়াদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. হুম,
বারাকাল্লাহ। এবার সবর বিষয় বলো। আমি আগামী ক্লাসে ছিলাম না, সো আমি আমি জানি না। তুমি ফাঁকি দিয়েছো কেন বলো? সরি, গত ক্লাসে আসোনি কেন? আমি বাইরে ছিলাম। বাইরে ছিলা? জি। যদি ক্লাসে না আসো আমাকে চকলেট খাওয়াবা। আমাকে ঠিক আছে। চকলেট খাওয়া। ওকে। আর যদি ঠিক মতো আসো তাহলে আমি তোমাদেরকে বাঙালি চটপটি খাওয়া দিব। বাঙালি চটপটি চিনো চাচ্চু? জি। চটপটি চটপটি খেয়েছো কখনো? খাওনি? আমি তোমাদেরকে চটপটি খাওয়াচ্ছি ইনশাল্লাহ। জি, আরেকজন আহনাফ কোথায়? আহনাফ, আহনাফের ফ্যামিলি বোধহয় এখনো বোধহয় অসুস্থ মতি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা বাসা তাহুর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বান নাস আযহাবিল বাস ইশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তাড়াতাড়ি করে সুস্থ করে দেন, শিফাআন কামিলান আজিলা। জি, আরেকজন সাইদ, সাইদ কোথায়? সাইদ। সাইদ আজকে ফাঁকি দিয়েছো? না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ তুমি ফাঁকি দিচ্ছিলা মনে হয়। জি না। ফাঁকি ফাঁকি দিলে কিন্তু আমি ঝাল চটপটি খাওয়াবো তোমাদেরকে। ও, ওকে। ফুল লাইফ। ঝালটা খাইয়ে দিব, ঝালটা। সিলেট নাগা মরিচেরটা তোমাকে, নাগা মরিচের ঝাল দিয়ে চটপটি। বলো সাইদ। সবাই আউযু বলছে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ يصدر يومئذ يصدر يوم تحدث أخبارها. হ্যাঁ বলো। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আর কি যেন পড়া দিয়েছিলাম সাইদ? صبر صبر বলো তো। বলো তো সাইদ, সবর বিষয় কি বলেছিলাম? মনে আছে সাইদ? আস্তে আচ্ছা। আরেকজন আরেকজন কে আছো? আলতাফ ভাই, ওই যে বাচ্চা মেয়েগুলো, ছোট ছোট মেয়ে আসতো যে কয়েকটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জিয়াদ। নাজিয়া, বলো। মতি ভাই আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না।
নেটে বোধহয় প্রবলেম করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আলতাফ ভাই। জি হ্যাঁ জিয়াদ তুমি বলো এখন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره মতি ভাই বোধহয় মাইক্রোফোন থেকে দূরে বোধহয়, আপনার কথাগুলা ক্লিয়ার আসে না। বাসার ভিতরে তো রুমে জি জি, আচ্ছা ওই জন্য। অনেক ঠান্ডা পড়েছে আজকে ঢাকায়। ইন্টারনেটেও মনে হয় শীত লাগছে। জিয়াদ বলো, সবরের উপরে বলো। সবর সবার জীবনকে সুন্দর করে। যখন আমরা একটা কিছু চাই আমরা কিন্তু পাই না, তখন সবর করতে হয়। যে সবর করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। সবর না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। সবর করলে ঈমান থাকে, সবর না করলে ঈমান থাকে না। সবর করলে ঠিক রাস্তায় থাকতে পারবো। সবর কোরআনে 90 টাইমস আসছে। আমাদেরকে নিয়াত করতে হবে আমরা যেন সবাই সবর করতে পারি। কেমন? আমাদের সবাইকে সবর করতে হবে, সবর নিয়াত করতে হবে। আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ইনশাআল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত থাকব। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে চাচ্ছ তুমি? আমি তাহমিদ। তাহমিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে বাসায়? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليرى أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره হ্যাঁ তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে।
আর একটু সুন্দর করতে হবে তাহমিদ, যে কোনো একজনের তেলাওয়াত নকল করতে হবে সুন্দর করে। যদি তোমরা শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই ওনার তেলাওয়াত নাও তো খুব সুন্দর করতে পারবে। শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই তার তেলাওয়াত, অথবা সিদ্দিক আল মিনশাওই ওনার তেলাওয়াত, বা শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাই তার তেলাওয়াত, তোমাদের তেলাওয়াতকে আরো সুন্দর করবে, সমৃদ্ধ করবে। অথবা আব্দুর রহমান আল হুজাইফি, মসজিদ নববীর ইমাম খতিব, তার তেলাওয়াত সুন্দর লাগবে ইনশাআল্লাহ। ওনাদের তেলাওয়াত থেকে তেলাওয়াত শেখা যায়। তোমার তেলাওয়াত সুন্দর, আর একটু সুন্দর করতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ? জি ইনশাআল্লাহ। আর কেউ আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে টুকটুক তুমি? সাবিহা। সাবিহা টুকটুক, তুমি কই ছিলে এতক্ষণ? এত দেরি করে আসছো কেন? ভালো আছো? শুনতেছিলাম। ভালো আছো তুমি মামুনি? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বলো মামুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. বারাকাল্লাহ। বলো চাচু। সবর জীবনটা সুন্দর করে। একটা কিছু না পাইলে আর সবর করতে হয়। আল্লাহ আমাদেরকে ভালোবাসে সবর করলে। সবর না করলে মানে যে ইমান নাই। বারাকাল্লাহ। তোমাদের জন্য আজকের পড়া হচ্ছে সূরা আদিয়াত। ঠিক আছে ইনশাআল্লাহ। সূরা আদিয়াত আগামী সপ্তাহে আগামী ক্লাসে আমরা শুনবো সূরা আল আদিয়াত। আমাদেরকে সবরের সাথে জীবন যাপন করতে হবে। হ্যাঁ, গত সপ্তাহের বিষয়টি আমরা আজকেও নিয়ে আসছি, যে জীবনকে সুন্দর করে হচ্ছে সবর, ঈমানকে মজবুত করে হচ্ছে সবর, ইবাদত সুন্দর করবে হচ্ছে সবর। ইবাদত করতে হলে সবর লাগে। তারপরে হচ্ছে সুন্দর জীবনের জন্য সবর প্রয়োজন। সবর মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পছন্দ করেন সবরকারীদেরকে। যে কোনো কিছু না পাওয়া থাকলেই সবর, যে কোনো দুঃসংবাদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, এই অবস্থাতে প্রথমেই সবর করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন আস-সাবরু বা ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা। যখনই বিপদ আসবে, যখনই কোনো দুঃসংবাদ আসবে, যখনই কোনো পেরেশানি আসবে, যখনই কোনো মুসিবত আসবে, প্রথমে আগে সবর করতে হবে। আগে সবর করতে হবে। যে কোনো সমস্যায় আগে সবর করতে হবে। শুনেছো কেউ অসুস্থ, আগে কি করতে হবে? সবর করতে হবে।
প্রথমে শুনলে অসুস্থ, আগে সবর করতে হবে। কিছু হয়েছে, আগে সবর করতে হবে। যেটাই হোক না কেন, আগে সবর করতে হবে। প্রথমে সবর করতে হবে। সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ফয়সালা রেখেছেন, যে সিদ্ধান্ত রেখেছেন, আল্লাহর সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর সিদ্ধান্তের উপরে। এই ধৈর্য আমাদের জীবনকে অনেক 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 বেশি সুন্দর করে দিবে। এই ধৈর্যের কারণে আমরা আমাদের জীবনে আল্লাহর রহমত পাবো, আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো, আল্লাহর পক্ষ থেকে আসা অসংখ্য খায়ের এবং বারাকাত পাবো আমরা সবরের মাধ্যম দিয়ে। সবরের মাধ্যম দিয়ে সবর করতে হয় কয়েকটা ক্ষেত্রে। আজকের পড়া যেটা, সেটি কয়েকটা ক্ষেত্রে সবর করতে হয়। কয়েকটা ক্ষেত্রে মানে বুঝো, ক্ষেত্র মানে কয়েকটা সময় তোমাকে সবর করতে হবে। কয়েকটা সময়, কয়েকটা পরিবেশে, কয়েকটা সিদ্ধান্তের উপরে তোমাকে সবর করতে হবে। প্রথমত হচ্ছে, আল্লাহ তোমার আমার যে তাকদীর রেখেছেন, ভাগ্য রেখেছেন, তোমার আমার জীবনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করে রেখেছেন, তার উপরে সবর করা। আস-সাবরু আলা আকদারিল্লাহ। আল্লাহ তোমার আমার তাকদীরের উপরে, যা তাকদীরে যা রেখেছেন, তার উপরে সবর করতে হবে। তার উপরে সবর করতে হবে। কোন বাচ্চা তোমরা পাবে, ছোট ছোট বেবি, ও জন্মের আগেই ওর বাবা মারা গিয়েছে, জন্মের আগে। আবার কিছু বেবি পাবে যে জন্মের পর ও দুনিয়াতে আসার পরই ওর মা মারা গিয়েছে। এই বেবিটার মা নেই, ওই বেবিটার বাবা নেই। এটা তো আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আমাদের এক নাতি আছে, আমাদের মাদ্রাসায় পড়ে। ও যখন দুনিয়াতে আসেইনি, ওর মায়ের পেটে যখন ছিল, তখন ওর বাবা মারা গিয়েছেন। ওর বাবাকে দেখেইনি, ওর বাবা ওকে দেখেনি। ওর জন্মেরও প্রায় 7 মাস আগে ওর বাবা মারা গিয়েছে। এটা ওর তাকদীর, আল্লাহ নির্ধারণ করেছেন। ওকে যিনি সৃষ্টি করেছেন, তিনি এটা নির্ধারণ করে রেখেছেন। এখন ও যদি বারবার বলতে থাকে, কেন আমি বাবাকে দেখলাম না, দুনিয়ার সব বাচ্চাদের বাবা আছে, আমার কেন বাবা নেই, আমার কেন বাবা পেলাম না, সুবহানাল্লাহ, এটা ওর জন্য বলা ঠিক না, এটা জায়েজ নেই। আমরা জানি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যিনি নবী ছিলেন, আমাদের যিনি রাসূল ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবাও জন্মের আগে মারা গিয়েছেন। তিনিও দুনিয়াতে আসার আগেই তার বাবা মৃত্যুবরণ করেছিলেন। এবং তিনি যখন একদম ছোট্ট বেবি, তখন তার মা মারা গিয়েছেন, একেবারে ছোট। সেই সময় তার মা মারা গিয়েছেন। কিছুদিন পরে তার দাদাও মারা গেলেন। এই অবস্থায় কি করতে হয়েছে? তাকে সবর করতে হয়েছে। মা নেই, বাবা নেই, দাদাও নেই, কার কাছে যাবে? ভাই বোন তো নেই, বড় ভাইও নেই, বোনও নেই, কে তাকে দেখবে? এই অবস্থায় তিনি তার চাচার কাছে লালিত পালিত হলেন, সবরের সাথে, ধৈর্যের সাথে। আস-সাবরু আলা আকদারিল্লাহ, এই শব্দে বলবে কেমন? আস-সাবরু আলা আকদারিল্লাহ। আল্লাহ যে তাকদীর আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, আমাদের ভাগ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নির্ধারণ করে রেখেছেন, তার উপরে সবর করতে হবে। সেটার উপরেই সবর করতে হবে। কারো ভাগ্যে এটা লেখা রয়েছে সে তার বাবাকে দেখবে না, জন্মের আগেই বাবা মারা যাবে, এটা তার তাকদীর। কারো ভাগ্যে রয়েছে ওর ছোট্ট অবস্থাতে ওর মা মারা যাবে, এটা তার তাকদীর। কারো ভাগ্যে রয়েছে ওর কোনো ভাই বোন নেই, এটা তার তাকদীর। আবার কারো ভাগ্যে রয়েছে তার অনেকগুলো ভাই বোন থাকবে, এটাও তার তাকদীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার তাকদীরে যা রেখেছেন, সেটা ভালো হোক অথবা মন্দ, না আমার কাছে সেটা ভালো লাগুক আর না লাগুক, আমার কাছে সেটা খারাপ লাগুক আর না লাগুক, আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছেন, ওইটার উপরে আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে। ওইটার উপরে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করলেই আল্লাহ খুশি হবেন। যেটি আমরা হাদিস থেকে শুনে এসেছিলাম না, ওয়াল কাদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো এবং মন্দ কে নির্ধারণ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকদীরের যে ভালো দিকটা আছে এটাও আল্লাহ কর্তৃক নির্ধারিত, তাকদীরের যে মন্দ দিক আছে ওটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত। আস-সাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহ যে নির্ধারণ করেছেন তাকদীর, সেই নির্ধারিত তাকদীরের উপরে কি করতে হবে? আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আস-সাবরু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে সবর করা। আল্লাহ তোমার আমার উপরে যে ইবাদত গুলো নির্ধারণ করে রেখেছেন, যে ইবাদত তোমাকে আমাকে করতেই হবে, যেমন তোমাকে আমাকে দিন শিখতেই হবে, এটি একটি ইবাদত। 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, এটি একটি ইবাদত। তোমরা যারা বড় হয়েছো তোমাদেরকে যে সমস্ত নারীদের সাথে পর্দা করা ওয়াজিব তাদের সাথে পর্দা করতেই হবে, এটি আল্লাহর ইবাদত। মা বাবার সাথে তোমাদের চমৎকার সম্পর্ক থাকতে হবে, এটি আল্লাহর ইবাদত। মা বাবার কথাগুলো শুনতে হবে, এটি আল্লাহর ইবাদত। এটি আল্লাহর ইবাদত। তোমরা যারা স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, মেয়েদের সঙ্গ ছেড়ে আলাদা থাকতে হবে, এটি আল্লাহর ইবাদত। সকল প্রকার ইবাদতের উপরে সবর করতে হবে, খুব সবর করতে হবে সব ইবাদতের উপরে। ইবাদত মানেই হচ্ছে সবর, সবর ছাড়া কেউ ইবাদত করতে পারবে না। তোমার যদি সবর না থাকে তুমি সালাত আদায় করতে পারবে না ঠিক মতো, তুমি সিয়াম পালন করতে পারবে না ঠিক মতো, তুমি যাকাত দিতে পারবে না ঠিক মতো, তুমি হাজ করতে পারবে না ঠিক মতো। ইবাদত মানেই হচ্ছে সবর। ইবাদত করতে কি লাগে? সবর করতে হয়, সবর লাগে। আল্লাহর ইবাদত করতে প্রচুর পরিমাণ সবর লাগে, খুব সবর লাগে। তাহলে কয়েকটি ক্ষেত্রে আমাদেরকে সবর করতে হবে। প্রথম হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে আস-সাবরু ফি তাআতিল্লাহ বা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমাকে তোমাকে আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, খুব সবর করতে হবে। দিন শেখার ক্ষেত্রে সবর, কোরআন হিফজ করার ক্ষেত্রে সবর। সবর করো, কষ্ট হচ্ছে সবর করো, কষ্ট হচ্ছে সবর করো, সবর করতে হবে আমাদেরকে খুব বেশি। তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো, তাহলে আমরা জীবনে সফল হব, তাহলে আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে খায়ের আসবে, বারাকাত আসবে, রহমত আসবে, মাগফিরাত আসবে, সবকিছু আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহলে আমাদেরকে সবকিছু দান করবেন। তাহলে আজকে দুইটি বিষয় ঠিক ছিল যে আমাদেরকে কয়েকটি বিষয়ে সবর করতে হবে, তার মধ্যে হতে একটি হচ্ছে আস-সাবরু আলা আকদারিল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে আস-সাবরু ফি তাআতিল্লাহ বা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সবর করা। আল্লাহ আমাদেরকে সবরের সাথে ইবাদত করার তৌফিক দান করেন, আমাদের তাকদীরের উপরে আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। প্রিয় চাচুরা, অনেক রাত হয়েছে, রাত এখন খুব গভীর। মোটামুটি ভাবে তোমরা কাছাকাছি মধ্যরাতের কাছাকাছি চলে এসেছো।
এখন তোমরা সবাই বিছানায় যাবে ঘুমাতে। বিছানায় যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার আগে চমৎকার ভাবে সুন্দর ভাবে অজু করো। অজু করে 2 রাকাত সালাত আদায় করো। সালাত আদায় করে তারপরে বিছানায় যাও। বিছানায় গিয়ে ঘুমাবার দোয়াগুলো পড়তে পড়তে ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাও ইনশাআল্লাহ। যদি কেউ এই কাজগুলো করে রাতে ঘুমায়, অজু করে 2 রাকাত সালাত আদায় করে এবং সুন্নার পদ্ধতিতে কেউ যদি ঘুমায়, তাহলে সে ব্যক্তি সারা রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবে। ইবাদতের সওয়াব পেয়ে যাবে। তো তোমরা অজু করে নাও, 2 রাকাত সম্ভব হলে 2 রাকাত সালাত আদায় করো, বিছানায় চলে যাও। বিছানায় গিয়ে বিছানায় ঘুমাবার যে দোয়াগুলো আছে, আজকার যেগুলো আছে ওগুলো পড়ো। ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাও। ডান কাতে শুয়ে ঘুমিয়ে যাও। আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে তুমি ফজরের সাথে সাথে উঠিয়ে দিও, আমার ঘুমটুকু তুমি ভাঙিয়ে দিও, যাতে আমি ফজরের সালাতটুকু জামাতের সাথে আদায় করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সে সারা দিন আল্লাহর হিফাজতে থাকে। আল্লাহ তাকে সেফটি দান করবেন, আল্লাহ তাকে সেফটি দান করবেন, হিফাজত করবেন। তো রাতে ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে আবার ফজরের সালাতের জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন, হিংসুকের হিংসা থেকে, বদনজরকারীদের বদনজর থেকে, জাদুকরদের জাদু থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। সকল প্রকার অসুখ থেকে, সকল প্রকার বালা এবং মুসিবত থেকে আল্লাহ তোমাদেরকে, তোমাদের পরিবারকে, তোমাদের মা বাবাকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।